আজকে আমরা করব ভেদ বা ভেরিয়েশন। তো ভেদ বলতে আমরা কি বুঝি, ভেদ বা ভেরিয়েশন বলতে আমরা কি বুঝি? যদি দুটো কোয়ান্টিটির মধ্যে দু রকমের মধ্যে যখন একটা সম্পর্ক থাকে, মানে প্রথম সম্পর্ক ধরা যাক এইটা হচ্ছে প্রথম সম্পর্ক আর এটা হচ্ছে দ্বিতীয় সম্পর্ক। তো প্রথম প্রকৃতির যদি সম্পর্ক থাকে যে দুটো কোয়ান্টিটিকে আমি গুণ করছি দিয়ে একটা পার্টিকুলার কনস্ট্যান্ট বা ধ্রুবক পাচ্ছি, সেক্ষেত্রে আমরা বলবো এটাকে ব্যস্ত ভেদ বা ইনডাইরেক্ট ভেরিয়েশন। তাহলে এখানে বলা হবে এটাকে ব্যস্ত ভেদ বা ইনডাইরেক্ট ভেরিয়েশন। আর যদি এরকম থাকে যে দুটো একই ডিভাইড করলাম আর তাদের রেশিওটা কনস্ট্যান্ট, সেক্ষেত্রে বলবো ওদেরকে সরল ভেদ বা ডাইরেক্ট ভেরিয়েশন। হ্যাঁ, ডাইরেক্ট ভেরিয়েশন বলা হবে। তো এবার যদি আমাদের দুটো এরকম ভ্যালু ধর বলা আছে, দুটো কনস্ট্যান্ট দুটো ভেরিয়েবলের ভ্যালু বলা আছে, এরকম বলা আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সব ক্ষেত্রেই এক্স বাই ওয়াই একটা কনস্ট্যান্ট পাচ্ছি কি না, একটা পার্টিকুলার ভ্যালু পাচ্ছি 1/2 1/2 1/2 1/2। তাহলে এটা কিসে আছে? ডাইরেক্ট ভেরিয়েশন আছে বা সরল ভেদে আছে। এটুকু ক্লিয়ার আশা করি। কিন্তু যদি আমাদেরকে দেওয়া হয় এরকম দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই সর্বদা কি কনস্ট্যান্ট হচ্ছে একটা 21, এটা তার কনস্ট্যান্ট। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো এটা কিসে আছে না ব্যস্ত ভেদে বা ইনডাইরেক্ট ভেরিয়েশনে আছে। তো ব্যস্ত ভেদ দেখানো হয় এইভাবে আর সরল ভেদ দেখানো হয় এইভাবে। তো এবার এইটার থেকে দেখতে পাচ্ছি আমরা যে এটা থেকে আমরা কী বুঝতে পারছি যে এক্স ওয়াই মাস্ট বি এ কনস্ট্যান্ট, আর এখানে দেখতে পাচ্ছি এক্স বাই ওয়াই মাস্ট বি এ কনস্ট্যান্ট। তাহলে এটার থেকে আমি বুঝতে পারছি যে ওকে, তাহলে এক্স ইকুয়ালস টু কে বাই ওয়াই হওয়ার কথা, আর এখানে এক্স ইকুয়ালস টু কে ইন্টু ওয়াই হওয়ার কথা, যেখানে এই কেটাকেই বলা হচ্ছে ভেরিয়েশন কনস্ট্যান্ট বা ভেদ ধ্রুবক। ভেদ ধ্রুবক এই কেটাও তাই। আর এখানে কে কিন্তু জিরো হয়ে গেলে হবে না, কে হ্যাজ টু বি নট ইকুয়াল টু জিরো। এবার আমরা এই দুটো অঙ্ক করে দেখব যে কীভাবে আমরা কাজ করতে পারি ধ্রুবক দিয়ে, ভেদ ধ্রুবকগুলো দিয়ে। অঙ্কগুলো আসলে ভেদ ধ্রুবকেরই অঙ্ক, এটা মনে রাখতে হবে। তো এখানে প্রথমটা বলেছে আমাদেরকে যে ওয়াই দুটি চলের সমষ্টির সমান, যেখানে একটি এক্সের সঙ্গে সরল ভেদে অন্যটি এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তো যদি দুটো চল আমার ধরি ইউ আর ভি হয়, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি যদি হয়, তাহলে এখানে ইউ প্রশ্ন অনুসারে ইউ হচ্ছে গিয়ে এ এক্স, যেখানে এ হচ্ছে ভেদ ধ্রুবক, আর ভি হচ্ছে গিয়ে বি বাই এক্স, কারণ দুটো ভেদ ধ্রুবক আলাদা হতে হবে, তো বিটাও একটা ভেদ ধ্রুবক। তাহলে এবার এখানে দেখতে পাচ্ছি এই শর্ত অনুসারে ওয়াই ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি বাই এক্স। এবার যখন এক্স 1 তখন ওয়াই -1, তাহলে এ প্লাস বি পাচ্ছি, এক্স যদি 1 বসাই আমি এটা পাচ্ছি। হ্যাঁ, মানে এক্স তো হচ্ছে এক্স 1 হবে তখন ওয়াই -1 হবে, তাই জন্য এটা হলো। তো এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিতে পারি নাম। একই রকমভাবে আমরা দ্বিতীয় শর্তের জন্য এটা পাচ্ছি। এখানে কিন্তু ইমপ্লাই নেই, মানে এটা এর থেকে আসছে না, এটা আগে থেকে আসছে। এবার এখানে এবং বা অন্য কিছু লিখে দিলে বেশি ভালো হয়। তাহলে এরকম হলো। এবার 2 নম্বর ইকুয়েশন হলো। তাহলে 2 থেকে যদি 1 মাইনাস করি আমি দেখতে পাচ্ছি এর ভ্যালু কত হচ্ছে, 2 হচ্ছে, আর বি তাহলে কত হবে, -1 হবে, -3 হবে। তাহলে আমি আর তলায় লিখছি না, তোরা তলায় লিখবি খাতা যদি টোকার ইচ্ছে থাকে। আমি এখানেই মিটিয়ে এর জায়গায় বিয়ের জায়গায় ভ্যালু বসিয়ে সম্পর্কটা লিখে দিচ্ছি ভালো করে। তাহলে সম্পর্কটা হচ্ছে গিয়ে 2 আর এখানে হবে কি -3, তাহলে এখানে -3 হবে। তাহলে এটাই হলো সম্পর্ক, আশা করি বুঝতে পারছিস। এবার দ্বিতীয় অঙ্কটা এসেছি আমরা, এখানে বলেছে যে একটা পুকুর খনন করা হচ্ছে, তাহলে গভীরতার সঙ্গে খরচের সম্পর্ক বলে দিয়েছে এখানে। তো গভীরতা যখন হচ্ছে গিয়ে 100 ডেসিমিটার তখন খরচ 5,000, আর গভীরতা যখন 200 ডেসিমিটার তখন খরচ হচ্ছে 12,000। তাহলে 250 যখন হবে গভীরতা তখন খরচ কত হবে সেটা বার করতে হবে। তাহলে এটা আমরা ধরলাম। তাহলে যদি এ বিকে আমি ধ্রুবক ধরি যেগুলো 0 নয়, তাহলে এরকম সম্পর্ক হওয়ার কথা, কারণ এক্সের সঙ্গে ওয়াইয়ের একটা সরল সম্পর্ক আছে, আবার এক্স স্কোয়ারের সাথে ওয়াইয়ের একটা সরল সম্পর্ক আছে বা সরল ভেদ আছে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, কারণ ওয়াইয়ের দুটো অংশ আছে, ওয়াই দুটো ইউনিটে তৈরি। তো ঠিক আছে, এরকমভাবে লিখলাম আমরা। এবার যখন বলেছে এক্স
100 তখন y 5000। এটা আশা করি বুঝতে পারা যাচ্ছে। তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি আমি 1 নম্বর ইকুয়েশন এরকম পাচ্ছি। আমি কিন্তু ওখানেই কেটে কেটে লিখে দিচ্ছি, তোরা কিন্তু পরের লাইনে ইমপ্লাই দিয়ে লিখবি। আবার 200 মিটারের জন্য এরকম পাচ্ছি আমরা, আবার যদি 200 দিয়ে কাটি বোথ সাইড এরকম পাচ্ছি। তাহলে 2 থেকে 1 মাইনাস করে এরকম, অতএব 100 b সমান 10, তাই b সমান হচ্ছে গিয়ে 1/10। তাহলে এ সমান কত হবে? এখানে যদি 1/10 বসে b এর জায়গায়, তাহলে 100/10 মানে 10 হয়ে যাবে, 50 - 10 a সমান 40 হয়ে যাবে। তাহলে বুঝতে পারা যাচ্ছে a সমান 40। অতএব আমরা কি দেখতে পাচ্ছি যে therefore y is equal to 40x plus x square by 10, যেহেতু a সমান 40 আর আমরা দেখতে পাচ্ছি b সমান কত, এটা ছিল তাই। এবার আমাকে বলে যে যদি x সমান 250 হয় তখন y কত? যখন x সমান 250 ডেসিমিটার তখন y সমান তাহলে কী হবে? এবার অবভিয়াসলি এটা 10,000, এটা 6,000, এটা 6,250 টাকা। তার মানে কত হবে? 16,250 টাকা। ওটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে খুব একটা অসুবিধা হলো না। এবার বুঝতে অসুবিধা হলে বারবার ঘুরে ফিরে দেখতে হবে, এই ভিডিওগুলো একবার দেখবার হয়ে যাবে তা কিন্তু হয় না। তো এবার আমি একটা জিনিস এখানে এক্সট্রা জিনিস একটা বুঝিয়ে দিতে চাই, সেটা হচ্ছে যদি আমাদের সরল ভেদ দুটো থাকে তখন কী হবে। ধরা যাক, মানে উদাহরণস্বরূপ বলতে চাই, ধরি এ ডাইরেক্ট যদি বি এর সঙ্গে থাকে, আবার এ সি এর সঙ্গেও থাকে, এর মানেই হচ্ছে যে এটা যখন সি কনস্ট্যান্ট সি তখন এটা, আর যখন বি কনস্ট্যান্ট তখন এই সম্পর্কটা আসছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো থেকে আমরা লিখতে পারবো থিওরেম অফ জয়েন্ট ভেরিয়েশন বা যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে যে এ সমান বিসি। তার মানে এ ইকুয়ালস টু কে মানে কনস্ট্যান্ট ইন্টু বিসি, এই লিখতে পারবে। এগুলো গেই-লুসাক্স ল, চার্লস ল, বয়েলস ল, এগুলোকে কম্বাইন করার জন্য এগুলো ব্যবহার হয়। আরও অন্যান্য জায়গায় প্রয়োগ আছে, তবে একটু ভেবে এগুলো আমার খাতায় টুকে নিলে ভালো হয়। আর একবার দেখে খাতায় টুকে নিলে ভালো হয়, দুবার দেখতে হবে। কমেন্ট সেকশানে কেমন লাগলো।